না, বয়স তো দিন দিন কম হইতাছে না। বাপে একটা জিনিস কেল্লিগা বুঝতাছে না, বিয়াটা করায় দিব তাড়াতাড়ি। বিয়ার আমার অনেক আগের থেকেই শখ উইডা রইছে। এই বয়সে যদি বিয়া না করায়, কয়দিন পরে তো চুল টুল সব পইরা যাইব গা। তখন কি কেউ আমার মাইয়া বিয়া দিব নাকি? বাপের কাছে বিয়া বিয়া করতে করতে একদম কান জ্বালা ফালা করায় ফেলাইছি। তারপরও বাপে আমারে বিয়া দিতাছে না। দিন দিন হ্যান্ডেল মারতে মারতে শরীর স্বাস্থ্য সব শুকায় গেল। হ্যান্ডেল মাইরে আর কয়দিন চলমু? একটা বিয়া এবার করতেই হইব ঈদের আগে। চাই বাপের কি আজকে ধর্মু বালা কইরা বিয়া না করায় দিলে খবর আছে। যে হারাম দাদা, তোরে আমি কয়দিন না করছি নেতা গো গুয়ার পিছনে গুড়গুড় মারাবি না। নেতা গো গুয়ার পিছনে ঘুরে ঘুরে তো জীবনটা ধ্বংস করে ফেলাইবি। এখন কাম কাজ কিছু কর। আব্বা, তুমি তো খালি দেখলা আমি নেতা গো গুয়ার পিছনে ঘুরঘুর করি, কিন্তু তুমি আমারে বালা করে দেখলাই না। আমার তো বয়স হইয়া গেল বিয়ার, তুমি আমারে বিয়ার সাথে কি দিবা না নাকি? ফুলদারি তো সব পাইকা গেল, কয়দিন পরে তো মাইয়াই পামু না। আমার এখন বিয়া করাই লাগবো। তুমি আমারে ঈদের আগে কেমনে বিয়া দিবা এটা আমি কিচ্ছু জানি না, কিন্তু আমারে বিয়া দিতেই হইব। ওই দামরার গোরের দামরা, তোর তো হনো জ্ঞান বুদ্ধি কিচ্ছুই হয় নাই। পুলারা বিয়া করে না বিয়া বসে? বলদের গোরের বলদ। পুলারা বিয়া করে বিয়া বসে না, এইটাই তো তুই হনো জানস না। আবার তুই এইসস আমার কাছে বিয়ার কথা লইয়া। বুঝলাম না, তুমি আমারে গাইলাইতাছো না নিজেরে নিজেই গাইলাইতাছো? তুমি তো আমারে বহা দিতাছোই, লগে নিজেরেও তো বকতাছো। এটা কি তুমি ভাবছো? ওইটা আমার বাবা লাগবো না, তুমি গিয়া কাম কাজ শুরু করো। আমি তোমার ঈদের আগেই বিয়া করাইতাছি। দেখ মুয়ের পরে বউরে কি কামাই করে খাওয়াও। এরপরে যখন বউ খালি পাছার মাথা লাইতেইব, তখন ভাল লাগবো সংসার কি জিনিস। এইটা আমি বুঝা ফালাইছি। পাছার ভিতরে লাইতে হইব গেলিগা কইছো, তার মানে মায়ও মনে হয় তোমার পাছার ভিতরে লাইতায়। সত্য কথা কোনোদিন চাপা থাকে না, কেমনে কথায় কথায় কইয়া ফালাইলো। হেই, আজকে আমি বিয়া করছি, শ্বশুর বাড়ির খাবার খাইছি, হইয়া হইয়া হো। আরে মজা শ্বশুর বাড়ির খাবার, কে জানতো? হায়রে কি মজা যে লাগতাছে। বিয়া কইরা ফালাইলাম, শ্বশুর বাড়ি কি মজার মজার খাইলাম। সন্ধ্যা হইয়া যাইতাছে, বাসায় যাওয়ার আগে জংলার চিপাই গিয়ে একটু গাঞ্জা মাইরা দেই। আজকে রাইতে তো আবার খেলা হবে। মন মেজাজটা যে আজকে খারাপ হইতাছে। ঈদের আগে 6 জোড়া বিসি ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু 5টা মানুষের বিসি তো কাইরা নিলাম। আর একটা লোকই তো পাইতাছি না যে লোকটার বিসি কাইরা নিমু। সুস্থ সবল লোকের বিসি নিতে হইব, নাইলে এইসব অসুস্থ বিসি ডেলিভারি দিলে আবার ঝামেলা হয়ে যাইব। চাই দেখি কোনো সুস্থ সবল লোক পাই নাকি। পাইলে আজকে বিসি কাইটা লয়ে যাবো গা একদম ডাইরেক্ট। ওই গাজায় আমি খাই না, আমায় গাজায় খাই রে। ওরে বাবা রে, মাথা খালি ঘুরায় রে। এই হারামজাদা, জঙ্গলের ভিতরে তুই কি করস? গাঁজা খাইতাছস? আমারে তুই চিনস? আমি হইছি গিয়া কেলটু মাস্তান। আমি তো আজকে একটা কাজে আইছি, তোর কাজ তো মনে করে আজকে তামাম কইরা ফেলামু আমি। ভাই ভাই ভাই, একটু গাঞ্জা খাইতে আইছি ভাই। ভাই আমারে কিচ্ছু কইরেন না, ঘরে নতুন বউ রাইখা আইছি ভাই। আমার বাসায় যাইতে হইব ভাই, আমারে ছাইরা দেন ভাই। তোরে কি আমি রাখমু নাকি? তোরে তো আমি ছাইরাই দিমু, তবে তোর বিসি 2টা নেওয়ার পর তোরে ছাড়মু। গাঞ্জায় আমার জীবনটা পুরা ধ্বংস করে ফালাইলো। এটা কি হইয়া যাইতেছে আমার সাথে, আমি তো কিছুই বুঝতাম পারতাছি না। আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দর্শক।